রাসূলের সাথে সাহাবীরা দেখা করতে পারে না। সন্ধ্যার পরে রাত যখন অনেক হয়ে যায়, যখন সূর্যের আলো যখন নেমে যায়, অন্ধকার হয়ে যায়, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, আস্তে আস্তে যখন রাত বেশি হয়ে যায়, সাহাবীরা আল্লাহ নবীর কাছে চুরি করে দেখার জন্য রাসূলের কাছে আসে। কি কষ্ট ছিল! গভীর রাত্রে সাহাবীরা পায়ে হেঁটে রাসূলের কাছে আসতো দেখা করতে। কি কষ্ট ছিল গো ভাই! আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, বিশ্বনবী মদিনা থেকে মক্কা হিজরত করার জন্য মক্কায় আসতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী মক্কায় আসতেছেন উমরা করার জন্য। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেতে দেওয়া হবে না, কাবায় ঢুকতে দেওয়া হবে না। হুজুর বললেন, আমরা শুধু উমরা পালন করার জন্য এসেছি, আমরা কিছুই নিয়ে আসিনি, উমরা করে চলে যাব। ঘরটা তো আল্লাহর ঘর, সর্বসাধারণের ঘর, সুবহানাল্লাহ। সেই ঘরে ঢুকতে দেবে না কারা? কারা? কাফেররা। তারা কারা? রাসূলুল্লাহ চাচারা। একটা চাচার নাম আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা লিডারশিপ নেতা ছিল। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে দেওয়া যাবে না, কাবা ঘরে যাওয়া যাবে না। তবে যদি আগামী বছর মক্কায় হজ করতে দেওয়া হবে শর্ত সাপেক্ষ, যদি আপনি আমাদের শর্ত আপনি রাজি হতে পারেন, এটাকে বলা হয় হুদাইবিয়া সন্ধি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে। সন্ধির জন্য রাসূল বললেন আমাদের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলাম। আল্লাহ রাসূল 1400 সাহাবীকে দিয়ে তিনি গেছেন উমরা করার জন্য। সঙ্গী সাথী ছিল 1400 সাহাবী। কতজন লোক এসেছিল রাসূলের সাথে? কতজন এসেছিল গো? কথা বলে 1400 সাহাবী। রাসূল বললেন আমাদের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলাম। যা যা লেখার, যা কিছু স্বাক্ষর করার উসমান করবে। হযরত উসমান চলে গেলেন কাফেরদের কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, মক্কাওয়ালারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, আটক করে দিলে রাখলেন। আটক করে রাখার পরে মিথ্যা প্রচার দিলেন, কুতিলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওরা বললেন উসমানকে কাতল করেছি, উসমানকে আমরা হত্যা করে দিয়েছি। এই খবর রাসূলের কাছে পৌঁছে দেওয়া হলো। ওরা বললেন কুতিলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উসমান হত্যা হয়ে গেছে, উসমান কাতল হয়ে গেছে। আর রাসূলের কাছে খবরটা এসেছিল। আল্লাহ রাসূল তখন কি করবেন বলেন তো দেখি, কি অবস্থা? সাহাবীরা ইহরাম পরে আছে। হজ করতে গেলে ইহরাম পরতে হয় তো নাকি বাবা? আরে ভাই কথা বলেন, ইহরাম পরা ফরজ। কি ইহরাম পরা ফরজ? ওই যে সাদা কাপড় ইহরাম, ইহরাম পরা ফরজ। আরে হুদাইবিয়ার সন্ধি রাসূল যে ৬ষ্ঠ হিজরিতে ছিল, এই মাসটা ছিল রমজান মাস। কি মাস মনে থাকবে? মাসটা কি মাস? রমজান মাস। সাহাবীরা সব রোজায় আছে। কি গো বুঝতে পারছেন নাকি? সব সাহাবীরা সব রোজা আছে। কতজন? 1400 সাহাবী।
হুজুরের কানে যখন আসলো উসমান হত্যা হয়ে গেছে, উসমানকে কাতল করে হয়ে গেছে, উসমানকে শহীদ করে দিয়েছে কাফেররা, এই খবর রাসূলের কানে এসে সাহাবীরা সব শুনলেন। হুজুর বললেন, আমার সাহাবীরা, একজন ভালো মানুষকে এক্ষুনি পাঠিয়ে দিলাম চুক্তি করার জন্য, আর ওরা হত্যা করে করলো, শহীদ করে দিল। রাসূলুল্লাহ এত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, এর বদলা প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় কেউ ফেরত যাব না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, এক্ষুনি তোমরা তোমাদের ইহরাম কাপড় খুলে ফেলো, হজের ইহরাম খুলে ফেলো, হজ ভেঙে ফেলো। ইহরাম খুললে হজ ভেঙে যাবে। রাসূল বললেন, ইহরামের কাপড় খুলে ফেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহরাম তো খুললাম, কিন্তু আমরা তো রোজায় আছি, আর হয়তো 8 ঘন্টা 40 মিনিট হলে রোজা কমপ্লিট হয়ে যাবে। সাহাবীরা বললেন, আর সামান্য কিছু বাকি আছে, এক্ষুনি সূর্য অস্ত চলে যাবে, ইফতার করব। হুজুর বললেন, এখনই রোজা ভাঙতে হবে, দেরি করা যাবে না, রোজা ভাঙো। আল্লাহর নবী বললেন, ইহরামের কাপড় খোলো, রোজা ভেঙে ফেলো, রোজা রাখতে হবে না, যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত রোজা, ইফতার করো সবাই। একটা মানুষের জন্য রাসূল 2টি ফরজ আল্লাহ রাসূল বললেন বাতিল করায়, 2টো ফরজ ভেঙে দাও। 2টো ফরজের মধ্যে কি কি একটু কথা বলেন তো দেখি। একটা হলো ইহরামের কাপড়, আর একটা হলো ফরজ হজ। কিসের জন্য? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল যখন এই কথাটা বলছিলেন, বাবলা গাছ বলে সেই বাবলা তলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1399 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল মিটিং করছেন। রাসূল বললেন, ও সাহাবীরা, ইহরামের কাপড় খোলো, হজ ভেঙে দাও, রোজা খুলে ফেলো, রোজা ভাঙো। আর আল্লাহ রাসূল বললেন, আমার এই হাতের উপরে তোমরা সমস্ত সাহাবীরা আমার ডান হাতের উপরে হাত রেখে শপথ নাও যে আমরা রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে শপথ নিচ্ছি যে আমরা 1400 মুসলমান এসেছি মদিনা থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। কাফের বেঈমানেরা আল্লাহর ঘরে ঢুকতে দেয়নি। ওরা আমাদের সাথে বলল, আগামী বছর হজ করতে দেব, যদি চুক্তি সাপেক্ষ চুক্তিনামা চুক্তি হবে, সেই চুক্তি যদি মানতে পারো তাহলে আগামী বছর হজ হবে। সেই চুক্তির জন্য একটা নির্দোষ মানুষ, সাধারণ মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালাম, আর ওরা হত্যা করে ফেললো, শহীদ করে দিয়েছে। রাসূল বললেন, এই জন্য আমরা এর প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। আমরা হলি কি বলতাম, একটা মানুষ ধরে রেখেছে, তাড়াতাড়ি পালাও, এ হচ্ছে নেতা। আর তিনি কি নেতা ছিলেন? একটা মানুষের জন্য 1399 জন শপথ নিচ্ছে। কার হাতে? আরে কার হাতে বায়াত নিচ্ছে? রাসূলুল্লাহর হাতে। রাসূলুল্লাহর ডান হাতের উপরে সব সাহাবীরা হাত রাখছে। আমি বানিয়ে বলছি মনে হচ্ছে নাকি? রাসূলুল্লাহ ডান হাতে শপথ নিচ্ছে, 1399 জন সাহাবীরা সবাই বলছে, আমরা রাসূলুল্লাহর হাতে হাত রেখে শপথ নিচ্ছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। এখন বাকি আছে একজন, সেই মানুষটার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলে 1400 হবে। এরপরে জিবরিল আলাইহিস সালাম আসলো। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আমি ওই নিয়ে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। এ তো 1399 জন মুসলমান সাহাবীরা আপনারাতে বায়াত নিচ্ছে, শপথ নিচ্ছে, কিন্তু উসমান তো নেই। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমার হাবিবকে বলে দাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেন তার বাম হাতটা উসমানের নামে শপথ নিয়ে নেয়। সুবহানাল্লাহ।
রাসূল বললেন, ও সাহাবী, ডান হাতে 1399 জন সাহাবী তোমরা শপথ নিয়েছো, আর আমার বাম হাতে শুধু উসমানের জন্য আমার এই হাতটা মনে করো উসমানের হাত। 1400 সাহাবীর শপথ হয়ে গেল। সকালবেলা এই খবর আবু জাহেলের কাছে পৌঁছেছে, উতবার কাছে পৌঁছেছে, আবু লাহাবের কাছে পৌঁছে, আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গিয়েছে। আবু সুফিয়ান কিছু লোক পাঠিয়ে দিয়েছে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে আসছে দেখে আসো। রাসূল বললেন, সাহাবীরা তোমরা বেশি করে চুলো বানাও আর কম করে তোমরা পায়খানার টাট্টি বানাও। এটা রাসূলুল্লাহ ছিল কৌশল বা হিকমত। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান বললেন, যাও দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে আসছে মদিনা থেকে, দেখে এসো। যারা গুনতে গিয়েছিল যে দেখে এত চুলো জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, মানুষ গোনা অসম্ভব। চুলো গুনে গুনে চুলো দেখে দেখে আবু সুফিয়ানের কাছে খবর দিলেন, এত চুলো জ্বলতেছে, না জানি যদি এত চুলো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে এসেছে তার ঠিক নেই। আবু সুফিয়ান রেগে বললেন, আমি পাঠালাম লোক গুনতে আর তোমরা চুলো গুনিয়ে এসছো। সকালবেলা একদল লোক পাঠালো, যাও তোমরা দেখে এসো। যে দেখে পায়খানার লাইনে সাহাবীরা সব দাঁড়ানো, সব মিসাক করছে। মিসাক বোঝেন তো নাকি? মিসাক কাকে বলে গো? দাঁত মাজা। সুবহানাল্লাহ। সকালবেলা যে দেখে সাহাবীরা পায়খানার লাইনে দাঁড়ানো, এই পায়খানার লাইনের লোক দেখে আবু সুফিয়ানের লোকেরা, লোক গোনা তো দূরের কথা, তারা এত লোক দেখে আবু সুফিয়ানের কাছে পৌঁছে গিয়েছে। আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান বললে কত লোক নিয়ে এসছে? বললেন কত লোক তা বলতে পারবো না, পায়খানার লাইনে যা লোক দেখেছি আমরা, লোক গোনা তো দূরের কথা, এত লোক দাঁড়িয়ে আছে প্রত্যেক পায়খানার লাইনে। বলতে আশ্চর্য ব্যাপার, একদল যে তারা উনুন গুনে এসছে, তোমরা পায়খানা গুনে এসছো। রাগে রাগে আবু সুফিয়ান নিজে এসে দেখে সাহাবীরা সব মিসাক করছে, দাঁত মাজার পায়খানার লাইন। সুবহানাল্লাহ। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই খবর শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা যুদ্ধে উসমানকে ওরা ছেড়ে দিল। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, তার সাহাবীরা 1400 সাহাবী, 1399 জন সাহাবী, তার প্রতিশোধ বদলা না নিয়ে কেউ মদিনায় যাবে না। ওই বাবলা গাছের তলায় রাসূল শপথ নিয়েছে। সুবহানাল্লাহ। বললেন উসমানকে ছেড়ে দাও। আমার ভাইরা, এই চুক্তিনামায় লেখা হয়েছিল কাফেরদের পক্ষে, তারা বলেছিল যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে যারা আমাদের ধর্মীয় লোকেরা, আমাদের গোত্রের লোকেরা যারা মদিনায় চলে গেছে তাদের ফেরত দিতে হবে, আর আপনাদের লোক যারা ইসলাম কবুল করেছে তাদেরকে আমরা ফেরত দেব না। যে চুক্তিনামা চলছে ফিলিস্তিনিতে, দেখছেন আপনারা? আপনারা বুঝতে পারছেন নাকি যে চুক্তি চলছে ফিলিস্তিনিতে? সুবহানাল্লাহ বলেন। একটু দেখবেন, এই খবরগুলো দেখবেন। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা বিনা যুদ্ধে ছেড়ে দিল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে দেখা করতে আসলেন। চুক্তিনামায় শপথ করা, চুক্তিনামায় লেখা হচ্ছে। লেখার পরে যখন ওদের কাছে চুক্তিনামা কাগজ যখন ওদের কাছে দেওয়া হয়েছে, সন্ধির কাগজ, ওরা সন্ধির কাগজ পড়ে দেখে কাগজের তলায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এই শপথ, এই চুক্তিনামায়
সন্ধির চুক্তির তলায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, রাসূলুল্লাহ নাম লেখা আছে, কাগজ ফিরিয়ে দিল। বললেন এই কাগজে আমরা সই করব না, আমরা এই চুক্তি সন্ধি মানব না। বললেন কেন? বললেন এতে যদি রাসূলুল্লাহ নাম লেখা থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে আমাদের আপিত্য আছে, এই রাসূলুল্লাহ নাম যতক্ষণ না কাটা হবে ততক্ষণ পর্যন্ত আমরা চুক্তিনামায় সই করব না। আপনারা বুঝতে পারছেন ভাইরা? শুনতে পাচ্ছেন তো নাকি? কি চুক্তি, ওদের কি দাবি ছিল, কাগজটায় কি লেখা ছিল? আরে আপনি আমি যখন চিঠি লিখে তাতে আপনি কে লিখছেন তা লেখার আপনার লাস্টে ইতি অমুক লেখা না থাকে না? হ্যাঁ, মুহাম্মাদের নাম মানবে, ওতে নাম লেখা আছে রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা মুহাম্মদ নাম মানবে কিন্তু রাসূলুল্লাহ নামটা ওরা মানবে না। এই নামে ওদের আপিত্য। কি আপিত্য, কি সেন্টিমেন্টাল ছিল তাদের, কি আত্মসম্মান ছিল তাতে। রাসূল বললেন আমার সাহাবীরা কারা? সব সাহাবীদের বললেন তোমরা দেখো যেখানে আমার নাম রাসূলুল্লাহ নাম লেখা আছে, নামটা তোমরা কলম দিয়ে কেটে দাও। কারণ আমার নবী তিনি দুনিয়ার কোন মানুষের কাছে, কোন শিক্ষকের কাছে লেখাপড়া শিখেননি, তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষক আমার রাসূলকে কি পড়াবেন, কি শেখাবেন? আল্লাহ পাক যে শিক্ষা যা প্রয়োজন সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান আল্লাহ আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। সেজন্য আল্লাহর নবী বললেন ওয়া সাহাবীরা, ওগো উসমান, ওগো আবু বকর, ওগো উমর, কে আছো গো আলী, দেখো আমার চুক্তি সন্ধিনামায় সন্ধিপত্রে রাসূল নাম কোথায় আছে? রাসূল নামটা কেটে দেওয়ার জন্য আমি আপিত্য করছি, কেটে দাও। সাহাবীরা কেউ রাজি হলেন না। হযরত আলীকে রাসূল বললেন আলী তুমি কি পারবা? দেখো আমার কোন জায়গায় রাসূলুল্লাহ নাম লেখা আছে, ওই রাসূল নাম যেখানে আছে আমার নামটা কলম দিয়ে কেটে দাও। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন ইসলামের জন্য যুদ্ধ করেছি, আমি জান দিতে রাজি, মাল দিয়েছি, প্রয়োজনে জীবনটা দিতে রাজি, আপনি যা বলেছেন তাই শুনেছি, কিন্তু আজকের এই ক্ষেত্রে আমার দ্বারা, আমি আলী আমার পক্ষে অসম্ভব। কি অসম্ভব? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জীবনে যা বলেছেন, আমরা যুদ্ধ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যুদ্ধের ময়দানে যেখানে যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আজ আমার দ্বারা এত অসম্ভব বা কঠিন, আমি আলী আমার দ্বারা কখনো সম্ভব হবে না, রাসূল নামটা আমি কাটতে পারবো না। হুজুর বললেন যদি না পারো, যেখানে রাসূল নাম লেখা আছে আমাকে দেখিয়ে দাও, যদি না পারো আমি নিজেই কেটে দিচ্ছি। এই ওদের দাবি ছিল, রাসূলুল্লাহর নামে ওদের দাবি ছিল যে তোমার নাম যদি এতে থাকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তাহলে আমরা মেনে নেব, রাসূল নাম থাকলে আমরা মানব না। এই সন্ধির, হুদাইবিয়ার সন্ধির এইগুলো ছিল। সকালবেলা ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। ঈমান আনলে আজকে হবে এরকম, আজকে গোটা পৃথিবীতে অপরাধ মুসলমানদের, আমরা দাড়ি রেখেছি, টুপি রেখে পড়েছি, তাই আমরা অপরাধী। আমার ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল
হাইয়ুল কাইয়্যুম। আমরা কোন মালিকের ইবাদত করি? কোন রবের, কোন ইলাহির ইবাদত করি? আল্লাহু আকবার। আমরা এমন এক মাবুদের ইবাদত করি, তিনি বান্দার গোপন প্রকাশ্য জাহির বাতিন সব কিছু তিনি জানেন, সমস্ত ভাষা তিনি বোঝেন। আমাদের মাতৃভাষা কি? কি গো ভাই বলেন, আমাদের মাতৃভাষাটা কি? বাংলা। আর আরে কথা বাবা রে বলছি, আপনি এত মেজাজ করছেন। আস্তে চুপ করেন। আমাদের মাতৃভাষাটা আমাদের কি ভাই? বাংলা। আর কোরআন, এটা তো আমাদের মাতৃভাষা না, নাকি? বলছি কোরআন কি আমাদের মাতৃভাষা? না, আরবি ভাষা। কোরআন বা আরবি আমাদের মাতৃভাষা না। আপনি বুঝেন ভালো করে আমি কি কথা বলতে চাচ্ছি। আল্লাহ ছাড়া ইলাহা আর কেউ আছে নাকি? আমরা এমন এমন এই দুনিয়াতে এসছি, আমরা কত মানুষের কাছে সাহায্য চাই না? সাহায্য চাই না? এই সামান্য একটা কম্বল, একটা তিরপলের জন্য আমরা সাহায্য চাই, তাই তো নাকি? তিরপলের জন্য আমরা অনাথ এতিম হয়ে তার কাছে সাহায্য চাই। আমরা গাছের কাছে, কত মানুষ আছে আগুনের কাছে সাহায্য চাই, পাথরের কাছে সাহায্য চাই। আপনি বাংলা কথা বলেন, বিহারের মানুষেরা আপনার বাংলা কথা বুঝতে পারবে না। বেশি দুই একজন হয়তো কলকাতায় থেকে তারা বাংলা কথা বুঝতে পারেন। আবার ইংরেজি ভাষার লোকেরা যদি, ইংরেজরা যদি আমাদের দেশে আসে, আমাদের মতো কিছু মূর্খ তারা অনর্গল ইংরেজি দিয়ে কথা বলে, তিনি বুঝতে আমরা বুঝতে পারবো না। উর্দু ভাষাভাষীর লোকেরা কথা বলে, আমরা কিন্তু উর্দু ভাষা বলতে পারবো না, ওটা আমাদের মাতৃভাষা না। আর আমরা এমন এক স্রষ্টা, এমন এক ইলাহ, এমন এক মাবুদের ইবাদত করি যিনি সব ভাষা বোঝেন। আপনি বুঝতে, আপনারা বুঝতে পারছেন তো? উনি একটু বেশি বোঝেন, কি তাই তো নাকি? হ্যাঁ, এমন এক রবের, এমন এক ইলাহির ইবাদত করি যে রব, যে ইলাহা, যে মাবুদ, তিনি সব ভাষা বোঝেন। বাংলা বোঝেন, ইংরেজি বোঝেন, আরবি বোঝেন, তেলুগু বোঝেন, মারাঠি বোঝেন, গুজরাটি বোঝেন, অসমীয় বোঝেন, সব ভাষায় তিনি বোঝেন, গোপন এবং জাহের বাতিন সব কিছু বোঝেন। সেজন্য আল্লাহ পাক তার নিজের নাম নিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা কোন সূরা? আয়াতুল কুরসি। যাদের মুখস্থ আছে, আছে নাকি? ভালো করে শুনেন, আমি ইনশাআল্লাহ এর ব্যাখ্যা করব। শুনবেন তো? শুনতে রাজি আছেন তো নাকি? জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইবাদতের কেউ যোগ্য নয়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব ও সংরক্ষণকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাই তো নাকি? তন্দ্রা নিদ্রা, তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না, নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, আয়াসারাম তাকে স্পর্শ করতে পারে না। কার স্পর্শ করতে পারে না? একটু জবান খুলে বলুন তো দেখি।
আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কথা আল্লাহ রাসূল তিনবার করে বলতেন যাতে উম্মতেরা বুঝতে পারে, কিন্তু আমার ভাই আমার উপরে রেগে গেছে। হ্যাঁ, রাসূল বলছে, আল্লাহ রাসূল এমন এমন কথা তিনবার করে বলছে। এটা একটা কিছুক্ষণের জন্য একটা ক্লাস, যতক্ষণ থাকবো আপনাদের কিছু দেব, এবং আমি শুনছি এবং আমিও বুঝছি। কিন্তু এই জালসাটা হলো, এই মজলিসটা হলো এত মূল্যবান মজলিস। রাসূল বলছে আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে তো দামি জালসা, এত বড় দামি মজলিস, বৈঠক, সভা আর হতে পারে না। সুবহানাল্লাহ। আজ বেলেখালীর এই যে কোরআনের মাহফিল, লক্ষ লক্ষ সংখ্য আল্লাহর মিডিয়া ফেরেশতারা এখানে উপস্থিত আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, এই কোরআন আমি যখন তিলাওয়াত করতেছিলাম, ফজরের সময় যখন আমি এই কোরআন তিলাওয়াত করতেছিলাম, নাখলা নামক স্থানে জামাতের যখন আমি নামাজের ইমামতি করতেছিলাম, জিনেরা তখন ওই রাস্তা দিয়ে তখন জিনেরা যেতেছিল। যেতে যেতে জিনেরা আমার ওই কোরআন তিলাওয়াত শুনলেন, জিনেরা দাঁড়িয়ে গেল। তাফসীরের কিতাবে এসেছে কমপক্ষে 9 জনের একটা জিনের কাফেলা তারা রাস্তা দিয়ে যেতেছিল। যেতে যেতে ফজরের ওয়াক্তের সময় আল্লাহর নবী সাহাবীদের নিয়ে নামাজ আদায় করছিলেন, আর নামাজের সময় আল্লাহ রাসূল যে তেলাওয়াত করতেছিলেন সূরা জিন, এই জিন পড়তে পড়তে জিনেরা দাঁড়িয়ে শুনতেছিল। জিনেরা বললেন, সামিনা, আমরা শ্রবণ করলাম এক আশ্চর্য কিতাব, যাইতে পূর্বে আমরা কখনো শুনিনি। নবী বললেন, জিনেরা আমার মুখে কোরআন শুনে জিনেরা পড়ে নিলেন, ঈমান পড়লেন, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, অভিভূত করতে পারে না। ঘুম আরাম নিদ্রা তার স্পর্শ করতে পারে না। আমার ভাইরা, আমরা যদি রাত 12টা বেজে যায়, চেয়ারে আপনি বসে থাকতে পারবেন না। 1টা 2টো যদি বেজে যায় আর আপনার ঘুম ধরে যাবে, বসে থাকতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য বললেন 2টো বোতল। হযরত নবী মুসা আলাইহিস সালামের হাতে 2টো বোতল দিলেন। হযরত নবী মুসা 2টো বোতল হাতে ধরে রেখেছেন। ধরে রাখতে রাখতে হযরত মুসা আলাইহিস সালাম বোতল 2টো ধরতে ধরতে তিনি পরপর কাঁপতে কাঁপতে বোতল 2টো পড়ে গেল। হযরত মুসার ঘুম ধরে গেছে। আল্লাহ বললেন, নবী মুসা, সামান্য সময় যদি 2টি বোতল তোমার হাতে দেওয়া হলো, এই বোতল 2টো ঠিক রাখতে পারলেন না। যিনি আসমান জমিন সমগ্র বিশ্ব জানের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি ঘুমিয়ে যেতেন, তন্দ্রা নিদ্রা যদি তাকে স্পর্শ করত, আল্লাহর বান্দী পৃথিবীতে কত মজলুম মানুষ আছে, অনাথ মানুষ আছে, দুঃখী মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, গভীর রাত্রে আল্লাহকে ডাকতেছে। আল্লাহ, কত মানুষ আছে গভীর রাত্রে, রাত 1টার পরে 2টো 3টের সময় ওযু করে শীতের সময় তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার কঠিন রোগ, সংসারে অভাব, অত্যাচার করে আমার প্রতিবেশী গরিব মানুষ আমাকে জুলুম করে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ বলেন, যদি আমাকে তন্দ্রা স্পর্শ করত, ঘুম যদি আমাকে ধরত, তাহলে আমার ক্রন্দনরত বান্দারা আর কার কাছে প্রার্থনা করত?
এজন্য আল্লাহ তার নিজের নাম বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বাংলা ভাষা বলছিলাম যে আমার ভাষা, আমি জিজ্ঞাসা এই জন্য করছিলাম আপনার বোঝানোর জন্য। ভাই রাগ করবেন না, আমি আপনার শত্রু না, এই কোরআন আপনাকে বোঝাবার জন্য, তাই আমি এই কথাটা বলার জন্য বলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়ালামু, তিনি অবগত আছেন। তিনি মানে কে? আরেকবার বলেন তিনি কে? চিল্লে বলেন তিনি কে? আল্লাহ। বান্দা যখন আল্লাহ বলে, বান্দা যখন সুবহানাল্লাহ বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে বান্দা যখন আল্লাহু আকবার বলে, প্রধানমন্ত্রীকে আপনি সন্তুষ্ট করতে পারেন একটা মোরগ দিয়ে, কিংবা 2 কেজি আপনার কিনা বাগদা চিংড়ি দিয়ে, কিংবা কোর্টের উকিলকে কিংবা জজকে আপনি সন্তুষ্ট করতে পারেন 2 কেজি নুলিন পাটালি দিয়ে, কিংবা একটা মোরগ দিয়ে, একটা কচু দিয়ে, একটা বড় রুই মাছ দিয়ে সন্তুষ্ট করতে পারেন। আর আমার আল্লাহ পাককে কি দিয়ে সন্তুষ্ট করবেন? কি দিয়ে সন্তুষ্ট করবেন? আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় জমিনের বুকে বান্দারা যখন আল্লাহ আল্লাহ বলে, যখন আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মাছ লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, জমির দাগ নম্বর লাগবে না, খতিয়ান নম্বর লাগবে না, মোরগ মুরগি উট ঘোড়া ভেড়া লাগবে না। আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে উচ্চারণ করে, আল্লাহ বলে, আমি সন্তুষ্ট হয়ে যাই, খুশি হয়ে যাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি অবগত আছেন তোমাদের অবস্থা এবং সমস্ত সব বিষয় তিনি অবগত আছেন। সুবহানাল্লাহ। কোথায়? নীলরতন হসপিটালে কার রোগী আছে? আরজিকার হসপিটালে কার রোগী আছে? কাকে সমুদ্র তলদেশে ডুবিয়ে চুপিয়ে মারা হচ্ছে? কাকে কোন মানুষ, কোন জাল্লাত, কোন শত্রু, কোন দুশমন তাকে রাতের অন্ধকার রাত্রি তলোয়ার দিয়ে কোপাচ্ছে? কেউ নেই আপনজন। আল্লাহ বলে, আমি আছি, আমি দেখতে পাচ্ছি। ওয়ালা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তারপরে কি আয়াত বলতে পারবেন? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ। তিনি ওই সমস্ত সৃষ্টির তার ইলম, তার জ্ঞান সম্পর্কে কেউ তার সমতুল্য সমকক্ষ, কেউ তার জ্ঞানের সমতুল্য সমকক্ষ নাই। তার ইলম, এবং তিনি সবকিছু সবার চাইতে তিনি জ্ঞানী। কি? পণ্ডিত। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি নিজের মধ্যে ধারণ করে রেখে দিয়েছে আসমান জমিনে, তার কুরসি নিজের মধ্যে ধারণ করে রেখে দিয়েছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। এত বড় হেফাজত, গোটা পৃথিবীর তিনি হেফাজত করছেন, কন্ট্রোল করছেন। এই হেফাজত করা তার পক্ষে কোনো কষ্টকর না, কোনো অসম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে হেফাজত করছে শুনেন এবার। আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? আমি কোরআনের তাফসীর সম্পর্কে এবার তারপরে নবীদের জীবনী এর সঙ্গে আপনাদের শোনাবো। রাজি আছেন তো নাকি? আল্লাহু আকবার বলে তাকবীর করুন তো। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর।
আমার ভাইরা, হযরতে আপনার কিনা ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম যখন দরিয়ার ভিতরে মাছ যখন তাকে গিলে খেয়ে ফেলেছে, একটি মাছ এসে সমুদ্রের মধ্যে হযরত ইউনূস নবীকে যখন গিলে ফেললেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে মাছের পায়ের মধ্যে পেটের মধ্যে যখন গেলেন, ওই মাছটা আরেকটা মাছ এসে ইউনূস নবীর যে পেটে ছিলেন, যে মাছের পেটে, ওই মাছটা আরেকটা মাছ এসে খেয়ে ফেলেছে। সমুদ্রের আটলান্টিক মহাসাগরের এবং বড় বড় সাগরের মধ্যে এমন এমন মাছ আছে, সেসব মাছগুলো টন টন ওজন, জাহাজগুলো পর্যন্ত প্রয়োজনে তারা যদি সুযোগ পায় জাহাজগুলোকে তারা মার দিতে পারে। এত বড় বড় জাহাজ, এত বড় প্রাণী আছে, জলচর প্রাণী। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ যখন খেয়েছে, ইউনূস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে তিনি মনে করলেন এখনই তো আমি মারা যাব, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আর আমি ইউনূস নবী মাছের পেটে পানির সমুদ্র তলদেশে মারা যাব, কেউ পৃথিবীর কোন রাজা মহারাজা আমার দেখতে পাবে না। হেফাজত কে করে দেখেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, মাছ এভাবে আমার সমুদ্রের পানির তলায় নিয়ে গেল, হাজার হাজার ফিট পানির তলদেশে। কিতাবের ভিতরে 40 দিন ধরে মাছের পেটে একজন নবী আম্বিয়া আলাইহিস সালাম পানির মধ্যে মাছের পেটে তিনি অবস্থান করছেন। সূর্যের আলো বাতাস তার মধ্যে যায় না, হাওয়া বাতাস অক্সিজেন কিছুই পৌঁছায় না। পৌঁছায় কি? হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, আমি যেন শুনতেছিলাম সমুদ্রের অতল তলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো, এমন ছোট্ট ছোট্ট প্রাণীগুলো তারা চিৎকার মেরে মেরে জিকির করতেছিল, আল্লাহ জিকির করতেছিল। আমি ইউনূস, আল্লাহর নবী ইউনূস কান দিয়ে শুনতেছিলাম, ক্ষুদ্র প্রাণীগুলো আল্লাহ জিকির করতেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিন মুসিবতের মধ্যে তিনি আল্লাহকে ভুলে যায়নি, মহান আল্লাহকে। অত বিপদের মধ্যে মাছের পেটের মধ্যে তিনি আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। সুবহানাল্লাহ বলে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যন্ত্রণা ছটফট করতেছিলেন। আল্লাহ বলেন, ইউনূসের আর্তনাদ, তার কান্না কেউ শুনেনি, পৃথিবীর কেউ শুনেনি, কেউ তার সহযোগিতা করেনি, কিন্তু শুনেছি আমি আকাশের মালিক, ওই যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন। যদি তন্দ্রা নিদ্রা ঘুম যদি আল্লাহকে স্পর্শ করতো, তাহলে ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাকতেছেন, তাহলে ইউনূস নবীর সাড়া তো কে দিত? যদি আল্লাহর ঘুম আসতো, নাউজুবিল্লাহ, তাহলে বুঝলাম, আমরা বুঝতে পারলাম নিশ্চয়। হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য আল্লাহ বলেন, ইউনূসের এই কাকুতি বিনতি, তার এই কষ্টের, তার কাকুতি বিনতির জবাব আমি আল্লাহ দিয়েছি, তার সাহায্য আমি করেছি। আল্লাহ বলেন, তার শুধু আর্তনাদ শুনেনি, তার কাকুতি বিনতির জবাব আমি আল্লাহ পাক দিয়েছি। আমার আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূসের আর্তনাদের জবাব আমি দিয়েছি, তার
মাছের পেটে যন্ত্রণা হলো, 40 দিন পর মাছ উগরে দিল সমুদ্রের এক চরে, মাছ বমি করে দিল। ইউনূস নবী 40 দিন পরে পৃথিবীর সূর্য দেখতে পেয়ে জমিনের বুকে তিনি আল্লাহু আকবার বলে তিনি সিজদায় পড়ে গেলেন। এভাবে আমি হেফাজত করি। হযরতে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসতেছেন, ফিরাউনের রাজত্ব, আজ গোটা পৃথিবীতে ইজিপ্টের শাসন চলতেছে, ফিরাউনের শাসন চলতেছে গোটা পৃথিবীতে। আমরা ফিরাউনের নাম শুনেছি। ফিরাউনের রাজত্ব ধ্বংস হয়েছিল কার হাতে? হযরত মুসা আলাইহিস সালাম। ফিরাউনের মতো সাম্রাজ্য আল্লাহ ভেঙে চুরমার করে দিয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের দ্বারা। সুবহানাল্লাহ বলে। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসতেছে, ফিরাউন খবর পেলেন, ঘটনা লম্বা চওড়া। আল্লাহ বলেন আমি নবীদেরকে মুজিজা দিয়েছি, সব নবীদের সবকালে মুজিজা ছিল। আমি আপনাদের আবার প্রশ্ন করব, মুজিজা কি জিনিসকে একটু বলতে পারেন? মুজিজা কার বলে? আস্তে বলুন বাবা। কেরামতি কাকে বলে গো? চুপ করেন আপনি। কেরামতি কাকে বলে? আপনি ফসফস করে কথা বলছেন, না বললে আস্তে বলেন। কারামতি হচ্ছে ওলিদের হয়। সুবহানাল্লাহ বলেন। শুনে নেন আপনারা, নবীদের মুজিজা হলো, নবীদের হলো মুজিজা। আপনি কার 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 সাথে জুড়ে দিচ্ছেন? আর এতগুলো লোক তারা কথা বলতে, একটু আস্তে বলেন ভাই, বোঝে না। আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, গোনা হবে আপনার। নবীদের হলো মুজিজা, ওলিদের হলো কি মনে করেন? কারামত। আপনি আমার শত্রু না, আপনি আমিও আপনার শত্রু না। নবীদের হলো মুজিজা, ওলিদের হলো কারামত। সুবহানাল্লাহ বলে, মনে থাকবে। মুজিজার অর্থ হলো কোন শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার নাম হলো মুজিজা। আল্লাহ বলেন সব যুগে আমি নবীদের মুজিজা দিয়েছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা হলো তিনি লোহার কর্মকার, তিনি কর্মকারের কাজ করতেন। সেই যুগে তিনি হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে তিনি লোহাগুলো হাতের মুঠোর উপরে তিনি হাতে লোহাগুলো বেঁকে বেঁকে অস্ত্র বানাতেন, জিনিসপত্র সংসারের আসবাবপত্র যা কিছু তৈরি করার প্রয়োজন হাত দিয়ে তিনি বানাতেন। সুবহানাল্লাহ। এখনকার জামানায় আপনার আপনার আগুনে দিতে হবে, ডাইসি দিতে হবে, মেশিনে দিতে হবে, তারপরে আপনি লোহাকে আপনি রূপান্তরিত করতে পারবেন, তলোয়ার কিংবা কুরুল কিংবা হাতিয়ার বানাতে পারবেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম, আল্লাহ বলেন আমি তার মুজিজা দিয়েছিলাম, তিনি হাত দিয়ে দিয়ে বানাতেন। হাতের মুঠোয় তার লোহা গলে যেত, নরম হয়ে যেত। আল্লাহ বলেন এই মুজিজা আমি দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর কিতাব পড়তেন, জাব্বুর পড়তেন, আল্লাহ দাউদের এত কণ্ঠের স্বর আল্লাহ দিয়েছিলেন, সমুদ্রের মৎস্যগুলো প্রাণীগুলো হযরত দাউদ আলাইহিস সালামের জাব্বুর শোনার জন্য পানির নিকটে নদীর কিনারায় আসতেন। আল্লাহ এই কণ্ঠ জাব্বুর দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিলেন তিনি হাওয়াই তক্তা। এই হাওয়াই তক্তার উপরে তিনি উঠতেন আর তিনি গোটা পৃথিবী তিনি 1 মাস 2 মাসের রাস্তা তিনি ভ্রমণ করে আবার ঘরে ফিরতেন। কোনো ইঞ্জিন খাটানো ছিল না। আল্লাহ বলেন এই মুজিজা আমি সুলাইমান নবীকে দিয়েছিলাম। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন জন্ম অন্ধ ব্যক্তি। যদি ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত লাগিয়ে দিতেন, আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালামের হাতের মুজিজার কারণে আমি অন্ধ ব্যক্তিকে আমি চোখ ফিরিয়ে দিতাম, ভালো করে দিতাম।
হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার মধ্যে আরেকটা মুজিজা ছিল। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক যদি ঈসা আলাইহিস সালামের কাছে আসতো, তিনি হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক কুষ্ঠব্যাধি ভালো করে দিতেন। নবী ঈসার হাত বুলানোর কারণে আল্লাহ বলেন, এই মুজিজা আমি ঈসা নবীকে দান করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা হলো একটা শুকনো লাঠি। আল্লাহ বলেন, এই লাঠি মুজিজা হিসাবে আমি মূসাকে দান করেছিলাম। এইবার শুনে নেন, হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন, ওই সময় ফেরাউনের গণক বংশে বাদশা জাফনা, পৃথিবীতে এমন একজন নবী আসতেছে যার কারণে আপনার মিশর রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালামের জন্য ফেরাউন ভয়ে কাঁপে। সুপার পাওয়ার যার হাতে, এত ক্ষমতা, রাজ ক্ষমতা, কিন্তু একটা শিশু জন্মগ্রহণ করছে, তার ভয়তে কাঁপছে ওই লোকটা। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আমি মূসার মাকে ওহী দিয়ে জানিয়ে দিলাম, শোনো মূসার মা, তোমার গর্ভে যে সন্তান এসেছে কোনো চিন্তার কারণ নেই। সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে একটা বাক্স বানাবে, ওই বাক্সের মধ্যে করে মূসাকে বন্দী করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেবে। আমি মূসাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম গোটা পৃথিবী তিনি হেফাজত করছে মহান আল্লাহ, আল্লাহ পক্ষে কোনো কষ্ট করা সম্ভব ব্যাপার নয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যাও হাইনা ইলা উম্মিকা মা ইউহা। আমি মূসার মাকে বললাম, শোনো মূসার মা, আমি ওহী দিয়ে তোমাকে জানালাম, এমন একটা ওহী দিলাম যে ওহী দিয়ে তোমার সন্তান মূসাকে আমি হেফাজতের জন্য বলে দেব, একটা কাঠের বাক্স বানাও। আনিকি দিফি التابوت فاقذي فيه في اليم فليلقه اليم بالساهل يأخذوه عدوا لي وعدوا الله। سبحان الله বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই শিশুটা বাক্সের মধ্যে বন্দী করে রাখো, আর বাক্সটা সমুদ্রে ভাসিয়ে দাও। আমার ভাইরা বলেন, এত বড় বিপদ কি আজকে আমাদের জমানায় এসছে নাকি? কারো জমানায় কারোর কোলের সন্তানকে এরকম সমুদ্রে ভাসিয়ে দিতে এই মুসিবত এসছে নাকি? এত বড় মূসার জমানায় এই বিপদ ভূমিষ্ঠ হওয়ার সাথে মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হলো। মূসা আলাইহিস সালামের বোনকে, মূসা আলাইহিস সালামের মাকে বললেন, যাও সমুদ্রের চর দিয়ে হেঁটে হেঁটে যাও, দেখো বাক্সটা কোথায়। যে বাক্স, যে ফেরাউনের ঘাটে যে বাক্সটা বেঁধে গেছে, ফেরাউন এসছে লোক নস্কান নিয়ে, মা আসিয়ার সঙ্গে এসছে। আল্লাহর বিচার দেখেন, একজন মস্ত বড় কাফের, একজন জাহান্নামী, এই জাহান্নামীর সঙ্গে আল্লাহ পাক মা আসিয়ার মতো ইমানদারি জান্নাতি মহিলাকে আল্লাহ পাক তার সঙ্গে সংসার জুড়ে দিয়েছেন। আমার আল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহর কি কুদরত। মা আসিয়া আসলেন, বাক্সটা ভাঙা হলো, বাক্সর মধ্যে একটা বাচ্চা বের হয়ে গেল। তার দেখে মূসা আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতেছিল। শিশু বাচ্চা, যার হাতে কোনো রিভলভার নেই, পাইপ গান নেই, স্টেট গান নাই। কি ব্যাপার বুঝতে পারছেন না? যার হাতে সুপার পাওয়ার, সামরিক ক্ষমতা, যার হাতে রাজ ক্ষমতা, সেই লোকটা একটা শিশু বাচ্চাকে দেখে কাঁপছে, ভয় হচ্ছে। কেন? তার হাতে তো কিচ্ছু নেই, সে এখনো লেখাপড়া শিখেনি। আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলে, এই মুজিজা আমি দিয়েছি নবীদের। সুবহানাল্লাহ বলে। মুজিজার অর্থ হলো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়া। এই দুর্বল হচ্ছে তো নাকি? আরে কথা বলে, এই শক্তিশালী জিনিসগুলো দুর্বল হচ্ছে, ফেরাউন দুর্বল হচ্ছে। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের চোখ দেখে ফেরাউন
ভয়ে চিন্তা করছে। আসিয়াকে বললেন, আসিয়া আমার কোলে দাও, সবার সামনে যেমন আমার ইচ্ছা হচ্ছে আষাঢ় মেরে মেরে ফেলি পৃথিবী থেকে। মা আসিয়া বললেন, এই দুধের শিশু বাচ্চা যে এখনো কিছু ভাষা জানে না, কিছু বোঝে না, আপনাকে চেনে না, শত্রু মিত্র বোঝে না, এই শিশু বাচ্চা আপনি কেমন করে আষাঢ় মারবেন? এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা আমার জীবনে আসিয়া এত বয়স হয়েছে আমি জীবনেও দেখিনি। আমি মারতে দেব না, একে লালন পালন করব, আমার বিরাট ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মুসার মা, এই সন্তানের শত্রু আমার শত্রু, আমি সেখানে তাকে লালন পালন করব, তার কোলে মানুষ করব, তার খাওয়াই, তার কোলে লালন পালন করে বড় করব। আমি তোমার উপরে আমার রহমত মায়া আমি উজাড় করে দিলাম, ওই সন্তানের প্রতি আমি ভালোবাসা মহব্বত উজাড় করে দিলাম। ঘটনা লম্বা চড়া। হযরত মুসা আলাইহিস সালাম বড় হলো, ফিরাউনের সাথে তার যুদ্ধ হলো। এরপরে মুসাকে দুধ পান করানোর সময় এসে গেল। বাচ্চা যখন কাঁদলো, মুসাকে দুধ পান করানোর জন্য মিশরের সব মেয়েদের খবর দেওয়া হলো ওই বাচ্চাটা দুধ পান করার জন্য। মিশরের সব মহিলারা আসলো, বাচ্চাকে দুধ পান করাতে হবে। যদি কারোর বাচ্চা যদি মুসা আলাইহিস সালাম যদি দুধ খায়, তাহলে তাকে মাইনে দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, পেনশন দেওয়া হবে, ঘর দেওয়া হবে, রাজকীয় রাষ্ট্রীয় ব্যবস্থা তাকে করা হবে। হাজার হাজার মহিলারা এসে ওই বাচ্চা দুধ পান করানোর জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম দুধ পান করেনি, কোনো মহিলার দিকে তাকায় নাই। কেন? নবীরা হলো পুত পবিত্র, আম্বিয়া আলাইহিস সালাতু সাল্লাম পুত পবিত্র। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব মহিলারা অসহায় অবস্থা, বিমুখ, কষ্ট দুঃখ নিয়ে ফিরে গেল। একজন মহিলা এসে বললেন, বাদশা জাফর, একটা মহিলা বাকি আছে, যদি আপনি আসতে বলেন এখনই নিয়ে আসবো। বললেন কে? তো বলল অমুক মহিলা, বলেন নিয়ে আসো। মহিলাটা নিয়ে আসতেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন মহিলাটা দেখা দিল, হযরত মুসা আলাইহিস সালাম দোলনা থেকে মুসা আলাইহিস সালাম চোখ মেলে মেলে মুসা আলাইহিস সালাম জনম দুঃখিনী মায়ের দিকে চোখ ফেলে দেখতেছিল। আল্লাহ বলেন, এই ভালোবাসা মহব্বত আমি মুসার মায়ের সাথে সন্তানের আমি টান করে দিলাম, মহব্বত পয়দা করে দিলাম। লোকেরা দেখতেছিল এ কি ব্যাপার। কোলে নিলেন বাচ্চাটা, ঝাঁপিয়ে পড়লেন। মিশরের সব মহিলারা দেখতেছিলেন। মুসা আলাইহিস সালামের মা দুধ দিলেন, বাচ্চা শিশু দুধ পান করলেন। ফেরাউন বললেন, তোমার নাম কি? তোমরা কতজন বাস করো? আমরা এতজন লোক। ফেরাউন বললেন, এখানে থাকার ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, চাকরি বাকরি, পেনশন সব তোমাদের থাকলো। ঘটনা লম্বা চড়া। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সাথে বড় হয়। ধীরে ধীরে হক আর বাতিলের যুদ্ধ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করব, হক কাকে বলে, বাতিল কাকে বলে? একটু কি আপনার বলতে পারবেন নাকি? কুল জাকাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, হক আর বাতিল। হক হলো সত্য, আল্লাহর পক্ষ থেকে নবীরা এসেছে হক নিয়ে, সত্য জিনিস নিয়ে। আর ফেরাউন হলো বাতিল। এই ফেরাউনের অনুসারী যত আছে তারা সব বাতিল। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যুদ্ধ হলো। মুসা আলাইহিস সালামের যুদ্ধের সময় ফেরাউন জাদু দিয়ে মুসা আলাইহিস সালামের সামনে সাপ এবং হাতি, বাঘ জাদু দিয়ে ফেরাউনের মুসার সামনে দিয়ে দিলেন। জাদু দিয়ে বড় হাতি এবং বাঘ এবং সিংহ ফেরাউনের সামনে, ফেরাউন মুসা আলাইহিস সালামের সামনে। মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে, দুর্বল মানুষ, তেমন কিছু নেই, অসহায় দাঁড়িয়ে আছে। আর ফেরাউন জাদু দিয়ে দিয়ে হাতি দেখাচ্ছে, বাঘ দেখাচ্ছে, সাপ দেখাচ্ছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিল বোধহয় নাকি? বলছি মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিল নাকি? আল্লাহ মুসাকে বলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ বললেন মূসা তোমার হাতে ওটা কি? মূসা বললেন এটা লাঠি। আল্লাহ বললেন ওই লাঠিটা এবার ফেলো। মূসার ওই সাপ মার্কা, সাপ জাদু, ওখানে তুমি লাঠিটা ফেলে দাও। হযরত মূসা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ বললেন তুমি লাঠিটা ফেলে দাও। হযরত মূসা যখন লাঠি ফেলে দিলেন, বিশাল একটা অজগর সাপ হয়ে গেল, সেই লাঠি মার্কা সাপ। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের জাদু, সমস্ত অজগর সাপ, বড় বড় সাপ, সিংহগুলো মূসার সেই লাঠি মার্কা সাপ, ফেরাউনের জাদু মার্কা সাপগুলো গিলে গিলে খেয়ে ফেলছে, সব ধ্বংস করে দিচ্ছে। ফেরাউনের চোখ দাঁড়িয়ে গেছে। ফেরাউনের সঙ্গীরা সব হতাশা হয়, অসহায়। কি ব্যাপার, আমরা যে জাদু, আমাদের এই জাদু, আর ফের মূসা আলাইহিস সালাম কি দিয়ে এ ধ্বংস করছে? এ জাদুর বাপ না দাঁড়া, কিছুই সামাল পাচ্ছে না। সেটার নাম হলো মুজিজা। আল্লাহ বললেন এবার লাঠিটা তোলো। হেফাজত কে করলেন বলেন? কে হেফাজত করল? হযরত মূসা আলাইহিস সালাম আমার কওমকে নিয়ে চলে যাচ্ছে। তার অনুসারীদের নিয়ে তিনি মিশর থেকে তিনি চলে যাচ্ছেন, হিজরত করছেন মনের কষ্টে। সব নবীদের জামানায় হিজরত ছিল, আমাদের নবীর হিজরত করেছেন। মূসা আলাইহিস সালাম হিজরত করছে উম্মতকে নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম পায়ে হেঁটে যাচ্ছে। সামান্য কিছু তার আপনার ঘোড়া ছিল, উট ছিল, তাদের পিঠে যাচ্ছিল। এবারে মূসা আলাইহিস সালাম বিরাট লোহিত সাগর, নীল নদের পাশে পড়ে গেলেন। আপনারা অনেকে হজে গিয়েছেন না? লোহিত সাগর আপনারা দেখেছেন তো? যারা হজে গিয়েছেন ইন্টারনেটে দেখবেন লোহিত সাগর কত বড় সাগর। যে লোহিত সাগরে আমেরিকার জাহাজগুলো, ইসরায়েলরা যে জাহাজগুলো, আমেরিকার দেওয়া যে যুদ্ধ জাহাজগুলো, ওই রণতরী ওই লোহিত সাগরের দিয়ে ফিলিস্তিনিদের মারার জন্য, মুসলিমদের হত্যা করার জন্য লোহিত সাগরের বুকে ওই জাহাজগুলো দিয়েছে। সেই জাহাজ সেই লোহিত সাগরের উপরে যুদ্ধ হয়েছে। হয়েছে না হয়নি? আপনারা ইন্টারনেট দেখবেন, মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। আমার ভাইরা, এই লোহিত সাগর যার চোখে দেখা যায় না, এত দূরত্ব, এত বড় সাগর, সেই সাগরের পাশে পাশে মূসা আলাইহিস সালাম কওমকে নিয়ে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, ফিরাউন পিছন থেকে তাড়া করছে। ফিরাউনের লোক লস্কর নিয়ে, সেনাবাহিনী নিয়ে, অস্ত্র নিয়ে, যুদ্ধ সামগ্রিক নিয়ে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, সঙ্গীর মধ্যে কেউ কেউ দুর্বল টাইপের ঈমানদার ছিল। তারা বললেন, হে আল্লাহর নবী মূসা, আমরা তো পাকড়াও হব, কেননা ফেরাউন আমাদের ধরে ফেলবে। ফেরাউনের বাহিনী ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাতে বাজাতে আসছে, কানে আওয়াজ আসতেছে। বললেন আমাদের তো ধরে ফেলবে, পাকড় করবে, আমরা কি করে, উপায় কিভাবে বাঁচবো? হযরত মূসা আলাইহিস সালাম কি বলেছিল জানেন? উম্মতকে সান্ত্বনা দিয়েছিল। আর কি বলেছিল? পবিত্র কোরআন মাজিদে সে কথা এসেছে, মূসার ঘটনা আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। সুবহানাল্লাহ। কাল্লা কখনো নয়। কে বলছেন এই কথাটা? মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা কখনো নয়। ইন্না মাইয়া, ওরা আমাদের ধরতে পারবে না। এই কথা কে বলছিল? মূসা আলাইহিস সালাম তার উম্মতদের বলছে কাল্লা কখনো নয়, ইন্না মাইয়া, ওরা আমাদের ধরতে পারবে না। কাদের উদ্দেশ্য করে বলছিল মূসা আলাইহিস সালাম? যারা বলছিল হে আল্লাহর নবী আমরা তো পাকড় হব, চতুর্দিকে আমাদের ঘিরে ফেলেছে, আমরা এখন কি উপায়?
মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন কাল্লা কখনো নাই, ইন্নামা ওরা আমাদের ধরতে পারবে না, রব্বি সায়াহাদি আমাদের সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। এই কড়া লোক সুবহানাল্লাহ বললেন। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি সায়াহাদি।